4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ফর্টিস এফসি। দেশের ক্লাব ইতিহাসে নবাগত দলটি অল্প সময়ের মধ্যে সুযোগ পায় এশিয়ার মঞ্চে। এফসি চ্যালেঞ্জ লিগে তাদের প্রতিপক্ষ ছিল গতবারের সেমিফাইনালিস্ট কিরগিজস্তান ক্লাব মুরাস ইউনাইটেড। নামে ভারে এগিয়ে থাকলেও কন্ডিশনের চ্যালেঞ্জ ছিল কিরগিজ ক্লাবটির সামনে। অন্যদিকে ঘরের মাঠে গরম আবহাওয়ায় খেলার অভ্যাস সুবিধা দিয়েছে বাংলাদেশের দলকে। কেন তিনটায়? আনসার সিম্পল, 1-0, এই জন্য তিনটে। সো এই টিমের সাথে কোনো না কোনো পার্থক্য আমাদের বের করতে অনেস্টলি বলতে হবে। গরমে ওরা অতিষ্ঠ ছিল, আমাদের প্লেয়াররা সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে। বসুন্ধরা কিংস আর আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় ফর্টিস খেলেছে চ্যালেঞ্জ লিগে। হঠাৎ সুযোগ মেলায় বেশ কিছু ফুটবলারের সঙ্গে 1 মাসের চুক্তি করে ক্লাবটি। তাদের মধ্যে অন্যতম আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম লোনে ফর্টিসে এসেই গোল করে দলকে নিয়ে গেছেন চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। অথচ এখন গ্রুপ পর্বে ফর্টিসের জার্সি গায়ে জড়ানো নিয়েই অনিশ্চয়তায় তিনি। অবশ্যই ভালো লাগবে, এটা আমি ধরুন আগাই দিলাম ফর্টিসকে খেলার জন্য, এরকমই হবে আর কি। আর অবশ্যই খারাপ লাগবে খেলতে না পারলে, আর খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। এই 4 বছর ফর্টিস কখনো লিগ শিরোপা জিততে পারেনি, তা নিয়ে আক্ষেপ রাখতে চান না ক্লাব সভাপতি শাহিন হাসান। এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তিনি। ফর্টিস এফসির মাত্র 4 বছরের মধ্যে এসে একটা এফসি কাপের সুযোগ পাওয়া, আমি একটা কথা সবসময় বলি যে যখন আমরা এফসি কাপের সুযোগ পেয়েছি তখন একটা কথা বলছি যে একটা এই যে লিগের ট্রফি বা ফেডারেশন ট্রফি জিতাচ্ছেও এফসি কাপের সুযোগ পাওয়াটা আমি আমার কাছে অনেক বেশি প্রাউডের মনে করছি। কারণ আমরা ফর্টিস এফসি আজকে দেশকে রিপ্রেজেন্টেটিভ করবো, এটা হচ্ছে প্রাউড আর কোনো কিছু হইতে পারে না। আমরা যখন লিগে খেলছি ফর্টিস এফসির কোনো বাংলাদেশের ফ্ল্যাগের কোনো ছিল না, আজকে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ পরে আমরা দেশকে রিপ্রেজেন্টেট করছে, তো এটা ছিল সবচেয়ে প্রাউডের ব্যাপার। এফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিস এফসির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুরাস ইউনাইটেড। ফর্টিস ভালো খেলেই জয় পেয়েছে বলে মনে করেন মুরাস কোচ। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।